আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সকলে কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো দর্শক শ্রোতা, আজকে আরো একটি সরকারি চাকরির নতুন জব সার্কুলার নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো দর্শক শ্রোতা, এবার বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে বিভিন্ন পদে চাকরির নতুন সার্কুলার বিজ্ঞপ্তি 2025 প্রকাশ করা হয়েছে। তো দর্শক শ্রোতা, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চাকরির আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা কতটুকু প্রয়োজন পড়বে, কারা কারা আবেদন করতে পারবেন, কিভাবে চাকরির আবেদন সম্পূর্ণ করতে হবে, A to Z বিষয়বস্তুগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করব। আশা করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বিশেষ করে চাকরি করতে যারা আগ্রহী পদপ্রার্থী রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিও ক্লিপটি খুবই গুরুত্বপূর্ণ। তো দর্শক শ্রোতা, আমাদের এই ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে আপনারা দেখে থাকেন, আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে থাকেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো কোনো ক্রমেই মিস না হয়ে যায়। আমাদের ডিসপ্লের দিকে গভীরভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি, এখানে তাদের ফুল অ্যাড্রেস তারা কিন্তু দিয়ে রেখেছে। এখানে বলা হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নিম্নবর্ণিত স্থায়ী পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্পূর্ণ বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে অনলাইনে এই যে ওয়েবসাইটটি, এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। চাকরির আবেদনটি আপনাকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে। সরাসরি অথবা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না। এখানে পদের নাম, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা সমস্ত বিষয়গুলো তারা উল্লেখ করেছে। 1 নম্বর পদ দেখুন। 1 নম্বর পদের নাম উপপরিচালক প্রশাসন। এই পদের জন্য আপনাদের বেতন স্কেল হবে 35,500 টাকা হইতে 67,010 টাকা পর্যন্ত। বেতন গ্রেড আপনাদের ষষ্ঠ। তো পদের সংখ্যা এখানে একটি, বয়স থাকতে হবে সর্বোচ্চ 35 বছর। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি সহ প্রশাসনিক কাজে কোনো বিধিবদ্ধ সংস্থায় সহকারী সচিব সহকারী পরিচালক বা সমমানের পদে 7 বছর অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর পদ দেখুন, উপপরিচালক চারুকলা বিভাগ। এখানে আপনাদের পদ সংখ্যা একটি, বয়স থাকতে হবে 35 বছর। আর শিক্ষাগত যোগ্যতা চারুকলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সহ কোনো বিধিবদ্ধ সংস্থায় সহকারী পরিচালক বা সমমানের পদে 7 বছরের অভিজ্ঞতা রাখতে হবে। 3 নম্বর পদটি দেখুন, উপপরিচালক নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ক। এখানে পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা নাট্যকলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সহ নাটক অথবা চলচ্চিত্র বিষয়ক কর্মকাণ্ড সংক্রান্ত কোনো বিধিবদ্ধ সংস্থায় সহকারী পরিচালক বা সমমানের পদে 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো আবেদন সংক্রান্ত কিছু নির্দেশনাবলী তারা দিয়ে রেখেছে। মূলত এই যে নির্দেশনাবলীগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই নির্দেশনাবলীগুলো মোতাবেক চাকরির আবেদন আপনাকে সম্পূর্ণ করতে হবে। এখানে বলা হচ্ছে যে আবেদনকারীর বয়স 14/1/2026, এই যে তারিখটি তারা উল্লেখ করেছে, এই তারিখের মধ্যে আপনারা মিলিয়ে দেখবেন যে আপনাদের বয়স সর্বনিম্ন 18 বছর কিনা এবং সর্বোচ্চ 35 বছরের মধ্যে কিনা। এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে আর কি। বয়স প্রমাণ ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন তারা উল্লেখ করেছে। তাছাড়া এখানে বলা হচ্ছে 4 নম্বরে বলা হচ্ছে যে একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন। একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না, শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন। তো এখানে অনলাইনে যেহেতু আবেদন পূরণ করতে হবে, সেহেতু অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পর্কে বলা হচ্ছে bsa.telitor.com.bd এই ওয়েবসাইট আবেদন পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে। আবেদন শুরুর তারিখ এখানে দেওয়া হয়েছে 24/12/2025 সকাল 10 ঘটিকা হইতে ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে এবং আবেদন করার শেষ তারিখ 14/1/2026। আমি আবার বলতেছি, আবেদন করার শেষ তারিখ 14/1/2026 বিকেল 5 ঘটিকা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন।
উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি আপনারা জমা প্রদান করতে পারবেন। তাছাড়া অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পর্কে এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন তারা উল্লেখ করেছে। এই ইনস্ট্রাকশন গুলো অবশ্যই যারা আবেদন করবেন তারা মনোযোগ দিয়ে একটু পড়বেন। তো আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।